আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার মিষ্টি আলু শাক দিয়ে চিংড়ি মাছ। সেটা যদি হয় হাতে মেখে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা যারা এখনও ট্রাই করেননি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে মিষ্টি আলু শাকটা চিংড়িটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ কিছুটা ফালি করা মরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিব একটা রসুন কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এ পর্যায়ে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিংড়িটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও খুব ভালোভাবে আমি এটা মেখে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছি। দিয়ে আবারও একটু খুব ভালোভাবে আমি মেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মেখে না আমার হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি পানির প্রয়োজন নেই। আর এমনিতে শাক থেকে পানি ছেড়ে দিবে। এর উপর আমি মিষ্টি আলু শাকটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে দিব। ফিরে যাচ্ছি 20 মিনিট পর। এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খুব কম সময় লাগে, দেখতেই পাচ্ছেন। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর সামান্য একটু ঝোল থেকে গিয়েছে। এটা টেনে আসলে আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। আর এই মিষ্টি শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটার মধ্যে ঝোল না রাখলেই খেতে বেশি মজা লাগে। তো গাইস, আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত মজাদার। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।